আওয়ামী লীগ মাঠে নামছে কিনা, নামবে কিনা, বা আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনগুলো মাঠে নামবে কিনা, এটি নিয়ে নানান কথা হচ্ছে। ছাত্রলীগ আজকে বাদেরহাটে, নোয়াখালীর বাদেরহাটে একটা বড় ধরনের সুনাম করেছে, এবং সেটা চাঁদাবাজির প্রতিবাদে। সেটা নিয়ে কিছু কথা বলবো। অর্থাৎ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো আছে, এদের কি নতুন কমিটি হয়েছে, বা হলে কতদিন পরে হয়েছে, এবং আওয়ামী লীগের কমিটি হয়েছে কিনা, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কিনা, বিষয়গুলো এখনো ক্লিয়ার না। তবে একটা বিষয় পরিষ্কার, কেউ যদি দায়িত্ব নেয়, কাউকে যদি দায়িত্ব দেয়া হয় এখন আওয়ামী লীগের পক্ষ থেকে, যে নেতা কর্মীদেরকে আপনি সংগঠিত করেন, এরকম কোনো ইচ্ছার কথা, এরকম কোনো সিদ্ধান্তের কথা যদি আওয়ামী লীগ, নেতা কর্মী, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ তারা যদি জানতে পারে, তারা সংগঠিত হবে। এবং প্লাস পয়েন্ট হচ্ছে সেইটা, যেটা যে সাধারণ জনগণও কিন্তু এখন আওয়ামী লীগকে মাঠে চায়, তাদের দাবি দাওয়া উত্থাপন করতে চায়, দাবি জানাতে চায়। ঠিক আছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন ছাত্রলীগ কি কারণে মিছিল করেছে নোয়াখালীর বান্দারহাটে? অত্যন্ত নৈতিক এবং ন্যায্য একটা দাবি নিয়ে তারা মাঠে নেমেছে, সেটা হচ্ছে চাঁদাবাজি। বর্তমান সরকার, জামাত, শিবির, তারপরে এনসিপি, ওরা যে চাঁদাবাজি করছে, দেশের মানুষ যে অতিষ্ঠ হয়ে গেছে, সেই দাবি নিয়েই তারা মাঠে নেমেছে। অত্যন্ত ন্যায্য দাবি, এবং তারা সংখ্যায় ছিল 1000-এর উপরে, 1000-এর উপরে। এখন এটা কিন্তু এক ধরনের চমক সৃষ্টি হয়েছে সারা দেশে, যে ছাত্রলীগের ব্যানারে 1000-এর উপরে কর্মী তারা মাঠে নেমেছে ন্যায্য দাবি নিয়ে, এবং জোরালো ভাবে এবং ডিটারমাইন্ড যে তারা দাবি তাদের উত্থাপন করবে, তাদেরকে কোনো বাধা দেয়া চলবে না। এবং পুলিশ প্রশাসন, যেখানকার সুধারাম থানা, তারা কিন্তু 6 সদস্যের একটা টিম পাঠিয়েছে। এবং অনেকে বলছেন এটা ভালো কাজে হয়েছে। কি ভালো কাজ সেটা? সেটা হচ্ছে যে পুলিশ যে 6 জন গিয়েছিল, তারা সেখান থেকে মিছিল দেখে সরে গেছে, মিছিলের এনার্জি দেখে তারা সরে গেছে, মিছিলের ফোর্স দেখে, দাবি দেওয়ার নৈতিকতা দেখে পুলিশ সরে গেছে। অনেকে বলছেন এটা ভালো কাজই হয়েছে। পুলিশ যদি সেখানে তাদেরকে বাধা দিত, তাহলে কিন্তু বাধা দিলে বাঁধবে লড়াই, এরকম একটা ব্যাপার আছে না। ছাত্রলীগ সেখান থেকে পালিয়ে যেতে, সেখানে পালিয়ে যেতে আসেনি, কিন্তু বাঁধেরহাটে যে তারা একত্রিত হয়েছে সেটা পালানোর জন্য আসেনি। সো পুলিশ সেটা বুঝেছে, এবং পুলিশ আগেই অনুমান করছে এরকম একটা মিছিল টিছিল কিছু একটা হবে, তারা সেটা জানে। কিন্তু পুলিশ ছিল সংখ্যায় কম, এবং তারা সরে গেছে। এটা ভালো কাজ হয়েছে। কোনো সংঘর্ষ হয়নি, কিন্তু সংঘর্ষ ছাড়াই ছাত্রলীগ সেখানে মিছিল মিটিং করে তারপরে তারা বিদায় নিয়েছে। তো এটা কিন্তু একটা সিগন্যাল, এটা কিন্তু একটা সিগন্যাল সারা দেশের জন্য। ছাত্রলীগ মাঠে নামবে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু কমিটি হয়েছে। সো কমিটি, নতুন কমিটি চেষ্টা করবে তাদের নেতৃত্বে একটা মিছিল মিটিং, দাবি দাওয়া আদায় করার জন্য রাজপথে নামবে, এবং সেটা তাদের কেন্দ্র থেকে যেসব ডিরেকশন আসবে, নিশ্চয়ই তারা সেগুলো ফলো করবে। কোনো প্রকার সন্ত্রাসী কাজ নয়, কোনো প্রকার অনৈতিক কাজ নয়। নীতি নৈতিকতার মধ্য থেকে দেশের সাধারণ মানুষের কথা বলা। খুন, ধর্ষণ, রাহাজানি, মারামারি, কাটাকাটি, দখল, চাঁদাবাজি যেভাবে বেড়েছে, এখন আমরা তো সবাই চেয়েছি যে ইউনূস সরকারের আমল থেকে ভালো হবে দেশ, উন্নত হবে দেশ। এখন আওয়ামী লীগের মতো যদি হয়, তাহলে তো লাভ হলো না। পরিবর্তন করতে হবে, কিন্তু সেই পরিবর্তনটা জনগণ দেখতে পায়নি। জিনিসপত্র, গোলামের চুক্তি, জিনিসপত্রের দাম, সবকিছু মিলেই তো কি ডিজাস্টার, অধপতনের দিকে গেছে দেশ। সেটা তো মানুষ দেখতে চায়নি। মানুষ দেখতে চেয়েছে পরিবর্তন, যে পদ্মা সেতু থেকে আরো ভালো কিছু হবে, মেট্রো রেল থেকে আরো ভালো কিছু হবে, আমাদের ফ্লাইওভার গুলো থেকে আরো ভালো কিছু হবে, জীবনযাত্রার মান আওয়ামী লীগ থেকে আরো অনেক উন্নত হবে। মানুষ কি দেখছে? মানুষ হতাশ। জনগণের মধ্যে এখন যেটা ধারণা, যে আওয়ামী লীগ কি চাই? মুক্তিযুদ্ধ, স্বাধীনতার কথা কেন বারবার বলতে হয়? যেহেতু বারবার মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আঘাতপ্রাপ্ত হয়। দেশের সব মানুষ যখন একটা সিদ্ধান্তে আসবে, হ্যাঁ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা বিশ্বাস করি, তবেই কিন্তু এই মুক্তিযুদ্ধ নিয়ে আর কথা বলা থাকবে না, মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি আর থাকবে না। কিন্তু যেহেতু মুক্তিযুদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্ব, বর্তমান যারা সরকারি দল, বিরোধী দল আছে, সরকারি দল পুরোপুরিভাবে মানে না, বিরোধী দল তো মানেই না, বাংলাদেশকে স্বীকারই করে না, এনসিপি তো স্বীকারই করে না, জামাত শিবির স্বীকারই করে না বাংলাদেশকে। সেই ক্ষেত্রে
আওয়ামী লীগকেই বারবার বলতে হবে, এটা পরিষ্কার। আওয়ামী লীগকেই দেশবাসীর পক্ষে দাঁড়াতে হবে, এটা পরিষ্কার। তোমরা একটা দেশকে বিশ্বাস করো না, কিন্তু সেই দেশে রাজনীতি করছো। তোমরা একটা দেশে বিশ্বাস করো না, সেই দেশের তোমরা বিরোধী দল। এটা তো হয় না, হতে পারে না, কিন্তু হচ্ছে, দেখতে হচ্ছে, হয়েছে। এটাই আমাদের দুর্ভাগ্য। আমাদেরকে ভালোভাবে বাঁচতে হলে বাংলাদেশকে একটা, যারা বাংলাদেশকে স্বীকার করে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগও 16-17 বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, পরিষ্কার ভাবে থাকতে পারেনি। কারা দেশের শত্রু, কারা দেশের শত্রু নয়, সেটা আলাদা করতে পারেনি। কিন্তু এখন সেটা পরিষ্কার। এখন দেশের বিরোধী যারা, সেটা সবার সামনে একেবারে আয়নার মতো স্বচ্ছ। কাজে এখন আর অসুবিধা হবে না। এখন সুস্থ সঠিক ধারায় বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে একমাত্র আওয়ামী লীগ। জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে রেখে, দলকে নিষিদ্ধ করে, কারারুদ্ধ করে, বাংলাদেশকে বিক্রি করে, জনগণের কণ্ঠ স্তব্ধ করে দেশ চালানোই গণতন্ত্র? তাহলে এই গণতন্ত্র যদি আপনারা নিজেরা মনে করতে পারেন যে উত্তম গণতন্ত্র, তাহলে আমরাও সঠিক গণতন্ত্র চর্চার জন্য আমরাও মাঠে নামবো, এবং আওয়ামী লীগ তাই করছে। আওয়ামী লীগ জনগণের জন্য, জনগণের কণ্ঠকে প্রতিষ্ঠিত করার জন্য এবং জনগণের সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগ লড়াই সংগ্রাম করছে, এবং যার কারণে জনগণ আওয়ামী লীগকে গ্রহণ করছে। এবং আপনারা বিভিন্ন জায়গায় আপনি পুলিশের প্রতিবেদন দেখেছেন, পুলিশ বলছে যে এদেরকে গ্রেফতার করে থামানো যাচ্ছে না। এদেরকে আজকে যদি 50 জন গ্রেফতার করে, কালকে তারা 500 জন মিছিল নিয়ে বের হয়। এরা গ্রেফতারকে ভয় পায় না, এরা কোনো কিছুকে ভয় পাচ্ছে না। আওয়ামী লীগ এটাই। আওয়ামী লীগ কোনো নির্যাতন, নিপীড়ন, গ্রেফতার, মামলা, হামলা এগুলোকে ভয় পায় না। আপনারা সমগ্র বাংলাদেশকে কারাগার বানালেও আওয়ামী লীগকে সেই কারাগারের মধ্যে বন্দী রাখতে পারবেন না। কারণ আওয়ামী লীগ কারাগারের মধ্যে, কারাগারকে ভেঙে জনগণকে সাথে নিয়ে এই সমস্ত অপশক্তির মোকাবেলা আওয়ামী লীগ করতে জানে, অতীতে করেছে এবং ভবিষ্যতেও করবে। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র। দর্শক পদে আছেন মনে হয় আমার, তো তিনি বলেছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর যেখানে আছে সেগুলোকে নাকি টয়লেট বানানো হবে। তো রিপন ভাইয়ের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যে রিপন ভাই, বাংলাদেশের রাজনীতি কিন্তু ষড়ঋতুর মতো, ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু বাংলাদেশের মানুষের রঙ বদলায়, চরিত্র বদলায়। তো ক্ষমতার চেয়ারে বসে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা জাতির সামনে বলা আপনাদের মতো সিনিয়র নেতৃত্বের মানায় না। আপনি যে দুঃসাহসটি করেছেন যে আওয়ামী লীগের নেতা কর্মী বাড়িতে টয়লেট বানাতে হবে, তাহলে তো এই দেশের 70% মানুষের বাড়ি ঘরকে টয়লেট বানাতে হবে। তাহলে এত টয়লেট দিয়ে আপনারা তখন কি করবেন? তখন তো পুরো দেশ টয়লেটে দুর্গন্ধে ছেয়ে যাবে। দয়া করে রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখুন, উস্কানি দেওয়ার চেষ্টা করবেন না। দেয়ালে পিঠ ঠেকে গেলে কিন্তু নেতা কর্মীরা যখন সামনে আগাতে থাকবে, তখন কিন্তু আপনাদেরকে পদদলিত করে আপনাদের বাড়িঘরকে টয়লেটে রূপান্তরিত করবে বাংলাদেশ আওয়ামী লীগ। আমি আরেকদিনও বলেছি, আওয়ামী লীগকে ওই পথে, সশস্ত্র পথে ঠেলে দিবেন না। রাজনীতির ভাষা দিয়ে রাজনীতিকে মোকাবেলা করুন। রাজনীতি যেভাবে সুষ্ঠু রাজনীতি করা যায় সেটাকে করুন। যতই চেষ্টা করুন না কেন, এদেশের সর্বগরিষ্ঠ মানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ, গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ। এমন কোনো গ্রাম নেই, এমন কোনো অঞ্চল নেই, এমন কোনো বাড়ি নেই, এমন কোনো ঘর নেই যে করে আপনি আওয়ামী লীগের নেতা কর্মী বা সমর্থক পাবেন না। তাই দয়া করে এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকুন। আপনাদের মতো সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এই ধরনের ভাষা আমরা আশা করি না। ক্ষমতার মুহে এতটা উড়বেন না। এখনো কিন্তু নিজেদের চেয়ার কিন্তু পাকাপোক্ত হয়নি, নিজেদের চেয়ার এখনো কিন্তু দোদুল্যমান। যাদেরকে নিয়ে ক্ষমতার স্বপ্ন দেখছেন, যাদেরকে নিয়ে এই বাংলাদেশ দখলের পায়তারা করেছেন, এদেশের মানুষ আপনাদেরকে জবাব দিবে। আপনার নাম, আপনাকে আগে ডক্টর আসাদুজ্জামান রিপন ডাকতো, আপনার নাম ওই যে বাটপার ডাস্টবিন শফিকের মতো আজকে টয়লেট রিপনে পরিণত হয়েছে। এই জন্য মানুষ আজকে পুরো ফেসবুকে আপনাকে টয়লেট রিপন নামে অভিহিত করেছে। রাজনীতিকে টয়লেট বানাবেন না, যেটা আপনারা করেছে। ধন্যবাদ। বলছি, বেশি টয়লেট হলে আবার ভারত থেকে লোকজন চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা কথা বলতে চাই। এখানে একজন আমাদের বলছে আব্বাসী এবং মহিউদ্দিন এর কন্টেন্ট নিয়ে কিছু বলুন। আব্বাসী সাহেবের ওখানে উনি জোর গলায় কথা বলেন, সত্য অসত্য মিথ্যাগুলো জোর গলায় বলেন, এবং যেটা জোর গলায় বলেছেন, হ্যাঁ জানালা খুলে 4 জনের ধর্ষণ দেখবে। হ্যাঁ, আমি ডিসকাস করে ফেলি। আমি এনায়েতুল্লাহ আব্বাসী
আর জানালা খুলে তারা ধর্ষণ দেখবে চারজন, তারপরে এটা দিবে, সাক্ষী দিবে। তো এটা দেখতে হবে, ধর্ষণ লাইভ দেখবে এবং তারা জানালার পর্দা ফাঁক করে দেখবে, এটা আব্বাসী সাহেবের মতে দেখবে, দেখে প্রমাণ দেবে। আচ্ছা জি, বলে নেবেন। বাংলাদেশে এই যে ধর্ষণ বেড়েছে, শিশু ধর্ষণটা বেড়েছে, নারীদের প্রতি যে অশ্লীলতা নারীদের খারাপ, এই সমস্ত পিছন হচ্ছে এই আব্বাসী নামক গাবগাছি, আজাহারি, তারপরে যে আরো কিছু ভণ্ড বদমাইশ আছে, এগুলোর কারণে এরা প্রতিনিয়ত নারীদেরকে নিয়ে নানা ধরনের অশ্লীল কথা, অশ্লীল ওয়াজ এগুলো তারা করতে থাকে। আপনি দেখেন এত বড় ধৃষ্টতা যে জানালা খুলে রেখে ধর্ষণের মতো পরামর্শ যারা টকশোতে দেয় তাদেরকে কেন রাষ্ট্র কোনো গ্রেফতার করেনি? এই রাষ্ট্র কি চাই এটি ধর্ষণের রাষ্ট্র? তাহলে আমি এটাই বলবো যে এই রাষ্ট্র এই ধর্ষকদেরকে রাষ্ট্র আইনি সুবিধা দিয়ে এই ধর্ষণে অনুপ্রাণিত করছে। আজকে কি করে এই ধরনের মানুষরা টকশোতে এসে বলে যে 4 জন সাক্ষীর জন্য ধর্ষণ জায়েজ এবং জানালা খুলে রাখতে হবে? এগুলো কোনো জানালা খুলে রাখতে হবে না, মানে হ্যাঁ 4 জন হলেও সাক্ষী, জানালা খুলতে হবে না। আপনি কোথায় 4 জনকে খুলে দেখবে, খুলে রাখবে না, ওরা খুলে দেখবে যে হচ্ছে কিনা, তারপর তারা সাক্ষী দিবে। ঠিক আছে, এইটা তো ওই শরীয়তে আছে যে 4 জন, নারী 4 জন হবে না, নারী 1 জন থাকতে পারে। আপনি দেখেন ইসমাইল ভাই, এই দেশের এই মোল্লা টাউটগুলা, এই ভণ্ডগুলা ভারতে মানে কোনো ঘটনা ঘটলে সেটা নিয়ে তারা বাইতুল মোকাররম গরম করে ফেলে। এদেরকে কোনোদিন দেখেছেন যে পাকিস্তানের বিরুদ্ধে এরা কোনোদিন মাঠে নেমেছে? এই যে পাকিস্তানে বোমা মেরে মসজিদে বোমা হামলা হয়, স্কুলে বোমা হামলা হয়, রাস্তাঘাটে বোমা হামলা হয়, পাকিস্তান যে আফগানিস্তানে বোমা হামলা করে, এবং পাকিস্তানে যে প্রতিদিন নানা জায়গায় মুসলমানদেরকে নানাভাবে হত্যা করা হলো, বেলুচিস্তানে যে মুসলমানদের হত্যা করা হচ্ছে, এদের বিরুদ্ধে এই দেশের এই মোল্লা ভণ্ডগুলাকে কোনোদিন দেখেছেন পাকিস্তানের বিরুদ্ধে একটি শব্দ করতে? এবং এরা আমেরিকার বিরুদ্ধে একটা টু শব্দ করেছে। তো সুতরাং এই ভণ্ডগুলা ধর্মের নামে বাংলাদেশে যে ভণ্ডামি প্রজেক্ট চালু রেখেছে, এবং এই ভণ্ডগুলা শিশু বলাৎকারের নামে কোনো কথা বলে? মাদ্রাসায় যে প্রতিনিয়ত শিশুদের বলাৎকার করা হয়, এই ভণ্ডগুলা যখন এদেশের নিষ্পাপ শিশুদেরকে তাদের মাদ্রাসায় নিয়ে বলাৎকার করে, এই ভণ্ডগুলার কাছে আসলে দেশ কি মানে ধর্ম নিরাপদ? আমি আপনার কথার একটু প্রতিবাদ করি, আপনার দৃষ্টিতে হয়তো আপনি ভণ্ড বলছেন, কিন্তু আব্বাসী সাহেবদের দৃষ্টিতে বা অন্যান্য কওমির দৃষ্টিতে তো এটা জায়েজ, তারা তো এটাকে ভণ্ডামি বলছে না। তাদের জন্য তো সব জায়েজ। তাদের এখন আমরা তো অনেক কথা বলতে পারি না লাইভে এসে, তাদের জন্য তো সব জায়েজ। তারা যেমন নারীর পোশাকের কারণে বলে যে ধর্ষণ হয়, তাহলে মাদ্রাসায় ছেলেরা, এই যে বাচ্চা ছেলেগুলো, ওরা কোন পোশাকের কারণে পাঞ্জাবি পায়জামা পরে থাকে? এগুলা ওই অংশটা ছেলেগুলাকে যে বলাৎকার করা হচ্ছে, ওদেরকে কোন পোশাকের কারণে এই নরপশুগুলা ধর্ষণ করছে, বলাৎকার করছে? ওইদিকে গেলে তো আবার যখন আমরা ওইদিকে না যাই তাহলে কি বলি, আমাদের একজন দর্শকদের কথাবার্তাও চেঞ্জ হয়েছে। আমি একজনের কথা দেখে কমেন্ট দেখে হেসে উঠছি, বুঝছেন? এই হেসে উঠলাম, মতিউর রহমান চৌধুরী কি নতুন করে নবুয়ত লাভ করেছেন? বাবা রে বাবা, তিনি ভ্যানিটি ব্যাগের ভিতরে খুব সুন্দর হয়। এখন আমার দুঃখ হলো মতি সাহেব এতদিন কথাটা কেন বলেননি? এই একটা টক শোতে কথা প্রসঙ্গে বলেছেন, এরকম কথা বলেছেন উনি। আগে এই কথাটা স্পেশালি বলা উচিত ছিল, তার পত্রিকার শিরোনাম হওয়া উচিত ছিল। ঠিক আছে, অনেক কথা। মতি সাহেবরা প্রথম আলোর মতি আলু, তারপরে আপনার মানব জমিনের মতিউর রহমান, মাহফুজ আনাম, এদের মতো ডলার সন্ত্রাসীরা তো আপনার ডলার পাইলেই কিছু লিখবে, টাকা না পেলে তো ওদের কলম চলে না। এদের যখনই কোথাও থেকে কোনো ফান্ড আসে, তখনই তারা ফান্ডটিকে যথাযথ ব্যবহার করে। এবং বাংলাদেশে এখন যারা নানা ধরনের সুশীল আছে, বুদ্ধিজীবী আছে, তারা তো সবাই টাকা পেলেই মূলত কথাবার্তা বলে। কারণ এই যে হামে এত হাজার শিশু মারা গেল, সরকারি হিসাবে তো 600+, আপনার এমনিই তো আপনার 1,500-এর উপরে শিশু মৃত্যু হয়েছে। তাদেরকে নিয়ে কিন্তু এখন কোনো কথাবার্তা নাই। তাদেরকে নিয়ে কিন্তু কোনো সুশীল বুদ্ধিজীবীকে দেখবেন না যে প্রতিবাদ করি।
এবং এই যে বাংলাদেশকে বিক্রি করার জন্য যে যে আপনি এত গঠনমূলক আলোচনায় যাইন না, আমি বলি মাঝখানে আমারও দিয়েন একটু, আমারও দিয়েন। আপনি যে বুদ্ধিজীবীরা কোনো কথা বলছে কিনা, আরে আহমদ সফা সাহেব শিশু মৃত্যু নিয়ে বইতে লেখেন না কিছু। আহমদ সফা সাহেব যদি তার বইতে শিশু মৃত্যু নিয়ে কোনো কথা লিখতেন, তাহলে আমাদের সলিমুল্লাহ খান স্যার সেটা বলতো। আর সফা সাহেব সেটা লেখেন না, এমনি কিভাবে বলবে আন্দাজে করে? কোনো দরকার আছে শিশু মৃত্যু লিখ? আহমদ সফা তো তার বইতে ইউনূসের নানা বিশেষণে বিশেষিত করে গেছেন, এবং ইউনূস যে একটা ভণ্ড প্রতারক সেটা তো বলে গিয়েছেন। যেটা উনি পড়ে নাই, ওটা উনি দেখেন ওই বইটা পড়ে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, না রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিভাবে বন্ধ হবে ওইটা আমার সবাই ভুলে গেছে বইতে। ওরে বাবা রে বাবা, মানে এটা যে কি কইরা ফলাইছে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একজন আহমদ সফা, শ্রেষ্ঠ লেখক। আচ্ছা হোক না, উনি ভালো লেখক, কিন্তু প্রত্যেকটা কথা নাকি উনি বলে গেছে। রাষ্ট্র কিভাবে চলবে, রাশিয়া কিভাবে চলবে, আমেরিকার গণতন্ত্র কিভাবে চলবে, সব কথা আহমদ সফার বইতে আছে। হ্যাঁ, এটার একটা প্রমাণ আমি আপনাকে দিতে পারি। যেমন আপনার মালয়েশিয়া যে উন্নত হবে, মালয়েশিয়া কিভাবে চলবে, মালয়েশিয়ার যে উন্নয়ন অগ্রগতি, সেটা নাকি জিয়াউর রহমান সাহেব মালয়েশিয়াকে বলে গিয়েছিলেন, এবং মালয়েশিয়া জিয়াউর রহমানের এই থিওরি ফলো করে নাকি মালয়েশিয়া উন্নত হয়ে গেছে। কিন্তু জিয়াউর রহমান সাহেবের থিওরি, তার দল দুবার রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি, তারা কেন ফলো করলো না বলেন তো? জিয়াউর রহমান সাহেবের ফলো করে যদি মালয়েশিয়া উন্নত হতে পারে, তাহলে জিয়াউর রহমান সাহেবের থিওরি তো বাংলাদেশে বিএনপি ফলো করার কথা ছিল 91 থেকে 96, তারপর 2001 থেকে 2006। কেন ফলো করা হলো না? কেন তারা উন্নত করতে পারলো না? কিন্তু তারা মালয়েশিয়া উন্নত নাকি জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছে। আপনাকে বুঝতে হবে, মির্জা ফখরুল সাহেব ডক্টর ইউনূসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন, তাহলে বুঝতে হবে। তাহলে ঠিক আছে না? আমি আরেকটা বলি, এই আব্বাসি, গাবগাসি, রাজ্জাকি, মুজাহিদি এদের বিরুদ্ধে কথা বলতেন শাহরিয়ার কবির সাহেব, তাই তার বৃদ্ধ বয়সে, অন্তিম বয়সে জেল খাটছেন বিনা বিচারে। আমরা ইসলামের বিরুদ্ধে না, ইসলামের বিরুদ্ধে বলার তো আমাদের কোনো ধৃষ্টতা নাই। ঘটনা হচ্ছে এই হুজুররা যেসব অশ্লীল, অশালীন, অযৌক্তিক কথা বলে, আমরা সেগুলার বিরোধিতা করি, আমরা সেগুলো ধরিয়ে দিই। আমির হামজা যদি বলে যে আমার 14 পুরুষ, এখন বলে আমার কেউ না। আমির হামজা যদি বলে যে আমাদের জামাত ইসলামকে একটা ভোট দিলে 18 কোটি মানুষের আমাদের সব পাবেন, তখন ইসলামের বিরুদ্ধে হয় না, তখন ইসলামের বিরুদ্ধে হয় না। আচ্ছা, তারপরে জান্নাতে ওই দাড়িপাল্লা থাকবে, বেহেশতে যেতে হলে দাড়িপাল্লায় ভোট দিবেন, বেহেশতের টিকিট বিক্রি, আহারি, এইগুলো তো ধরিয়ে দিতে হবে। এগুলার বিরুদ্ধে বলা মানে অন-ইসলামিক লোক না, এটা বুঝতে হবে। এটাই মানুষ বুঝে না যে জামাতের বিরুদ্ধে। জামাত এটা কি বলছে? কি বলছে? আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনার কাছে বিক্রি করতেছে, বলছে, ঘোষণা দিচ্ছে। কোথায় যাবেন? জান্নাতে যাবেন। ইয়ে করে 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 বুঝি জামাতি ব্যারিস্টার ফুয়াদ আর ব্যারিস্টার শাহরিয়ার কবির, ওরে বাবা রে বাবা। এরা কিন্তু জামাত ইসলাম থেকেও চেতা। জামাত ইসলামের এই প্রোডাক্টটা দুই ব্যারিস্টার কিন্তু মানে একাই যথেষ্ট। অশ্লীলতার জন্য, বর্বরতার জন্য, মিথ্যাচারের জন্য, নিষ্ঠুরতার জন্য। জি বলেন। না, জামাত ইসলাম সম্পর্কে আসলে কথা বলতে চাই না এই কারণে, কারণ এদের উত্থান পতন সবকিছুই আসলে আমি এক জায়গাতেই বলি যে এরা সবসময় হচ্ছে যখন যে অবস্থানে থাকে সেই অবস্থানের বিরোধী শক্তি। এরা যখন ভারতবর্ষে ছিল তখন তারা ভারতের বিরোধিতা করেছে, এরা যখন পাকিস্তানের অংশ ছিল তখন তারা পাকিস্তানের বিরোধিতা করেছে, এরা যখন বাংলাদেশে আছে এরা বাংলাদেশের বিরোধিতা করে। এদের কাজই হচ্ছে মুনাফিকি, কারণ এরা মুখে একটি কথা বলে এবং অন্তরে আরেকটি এদের প্রকাশ। তো সুতরাং এরা কখনো সত্যিকারের ইসলামের ধারক বাহক না। এরা মূলত ইসলামে মানে তাদের ক্ষমতা যাওয়ার জন্য ইসলামকে তারা ব্যবহার করে এজেন্ডা হিসেবে, এবং তারা তাদের যে পোস্টার বই দিয়ে তারা ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে নানা দেশে এবং নানা জায়গায় মানুষকে ধর্মীয় অনুভূতিতে, যাতে মানুষ ধর্মীয় ভাবে মানুষকে যাতে মোটিভেটেড করে, তাদেরকে, যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্মভীরু, সেই ধর্মীয় গোড়ামি দিয়ে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য তারা
নানা ধরনের অপচেষ্টায় তারা ফ্রম দ্য বিগিনিং তারা লিপ্ত রয়েছে। কিন্তু তাদের একটা জিনিস বুঝতে হবে, এই বাংলাদেশে তাদের এই যে অপচেষ্টাটি এটা কখনো সফল হবে না। কারণ আমাদের বাঙালি ঐতিহ্য রয়েছে, সংস্কৃতি রয়েছে, এবং এই যে বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ হাজার বছরের যে বাংলাদেশে বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ফেলে কখনো এই জামাতে ইসলামী বা ইসলামিক দলগুলোর এই ধরনের ভণ্ডামিতে এদেশের মানুষ পাড়া দিবে না। কারণ আমাদের কাছে উদাহরণ আছে আফগানিস্তান, আমাদের কাছে উদাহরণ আছে সিরিয়া, আমাদের কাছে উদাহরণ আছে লেবানন, আমাদের কাছে উদাহরণ আছে অন্যান্য যে ইসলামিক কান্ট্রি, ইসলামের নামে যে সেখানে দুঃশাসন, নিপীড়ন, নিষ্পেষণ হয়েছে। একটা কথা জনগণের উদ্দেশ্যে আপনাদেরকে বলতে চাই, আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। তিনি শুধু মুসলমানদের সৃষ্টি করেননি, তিনি সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এবং আল্লাহ পাক দুটা বিষয় আল্লাহ পাক তার নিজের কাছে বলেছেন। তিনি যখন ইসলামকে দিন হিসেবে মনোনীত করেছেন এবং তিনি ঘোষণা দিয়েছিলেন নবীর মাধ্যমে যে আজ থেকে আমি ইসলামকে তোমাদের জন্য মনোনীত দিন হিসেবে, আমি ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করে দিলাম, এবং এই ইসলামের রক্ষণ, সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ, হেফাজত আমি আল্লাহ আমার নিজের দায়িত্বে। এবং কোরআনের বিষয়েও তিনি বলেছেন এই কোরআনকে হেফাজত, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। এবং আল্লাহ ধর্মকে নিয়ে বলেছেন যে তোমরা ধর্মকে নিয়ে কেউ বাড়াবাড়ি করো না। তো সুতরাং আল্লাহ যেখানে নিষেধ করেছেন ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করতে, আল্লাহ যেখানে বলেছেন ইসলাম এবং কোরআনের হেফাজত স্বয়ং আল্লাহ করবেন, এখন তারা যারা এই কাজ নিয়ে এসেছে, তারা ধর্মের হেফাজত করবেন, তারা আল্লাহর হেফাজত করবেন, তারা কোরআনের হেফাজত করবেন, তারা সকলেই শিরক করছেন, তারা সকলেই গুনার কাজ করছেন, যে গুনাহ আল্লাহ করতে নিষেধ করেছেন। তারা নিজেদেরকে আল্লাহর সমকক্ষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। তাই আমি সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা পবিত্র কোরআন শরীফকে বাংলায় পড়ুন এবং বুঝুন, এবং সেখানে কোরআনে আপনাদেরকে প্রত্যেকটি বিষয় আল্লাহ পাক সুস্পষ্টভাবে বলে দিয়েছেন আপনারা কি করবেন কি না করবেন। এই ভণ্ড, প্রতারক, এই মাজার, এই কিনা বলে এই এতিমখানা ব্যবসায়ী, মাদ্রাসা ব্যবসায়ী হুজুরদের কাছে আপনাদের সন্তানদেরকে পাঠিয়ে বলাৎকারের শিক্ষা করতে দিবেন না। এই বাংলাদেশকে বাঁচাতে হলে এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সকল গোড়ামি, ভণ্ডামি, নষ্টামিকে টেনে ধরতে হবে এবং তাদের বিরুদ্ধে আপনাদেরকে একত্রিত হতে হবে। কারণ ধর্মপ্রাণ মুসলমান আপনারা যারা আছেন তারা সত্যিকার অর্থে কোরআন শরীফটি বাংলায় পড়ুন, অর্থ সহ পড়ুন, বুঝে পড়ুন, তাহলেই বুঝবেন এই মসজিদে, মাদ্রাসা, এতিমখানাতে এই যে মোল্লারা যা বলছে এগুলো সবকিছু নিরেট ভণ্ডামি। আপনাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ইসলাম ধর্মের ব্যবহারের মাধ্যমে তারা তাদের কার্য হাসিলের চেষ্টা করছেন, এছাড়া অন্য আর কিছু নেই। ধন্যবাদ। জি, ধন্যবাদ। একবার বলছি, পৃথিবীর অন্য কোনো ধর্মের সমালোচনা করলে কিছু হয় না, শুধু আচ্ছা আমরা কোন ধর্মেরই সমালোচনা করতে চাই না, কিন্তু এটা, হ্যাঁ আপনি যেটা বলেছেন কথাটা ঠিক, এগুলো ঠিক না, কোন ধর্মেরই আমরা যাতে সমালোচনা না করি। তবে এটা আপনি কথা যেটা বলেছেন সেটা ঠিক। জি, স্বাধীনের পর নিষিদ্ধ জামাত, বিএনপি, টয়লেট রিটার্ন। জি, এই সুজাত মানিক খন্দকার বলেছেন জামাতে ইসলাম শয়তানের অর্ধেক দায়িত্ব পালন করছে। আচ্ছা ঠিক আছে। জি জি, জামাত হচ্ছে ইসলামের লেবাসদারি ভণ্ড। এটা ওই মানে সাধারণ জনগণের সাথে ওরা ফ্রড করে। ফুহাদ, এই যে কি মাসুদ, যেন মাসুদ, ওই যে জামাতের ছাত্র শিবিরের সভাপতি ছিল, সে বলছে যে শফিকুর রহমান, শফিকুল ইসলাম মাসুদ, শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন মানে সে কত বড় সন্ত্রাসী। সেই একবার বলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যত অস্ত্র আছে এই রাজশাহী জেলার পুলিশের কাছে নাই, জামাতের কাছে যত অস্ত্র আছে। সেই বলছে যে মানে এটা তো বোঝা যায় একটা লোকের। ফুয়াদ এন্ড শাহরিয়ারস মেন্টর ইজ তাজুল। জি, তাজুল পালাইছে, মেন্টর আর নাই। জি, বাংলাদেশ আওয়ামী লীগের কোটি কোটি নেতা কর্মী রাস্তায় নামবে, কতজন পুলিশ শ্রদ্ধা দেখিয়েছে আজকে। পুলিশ আজকে দেখলো যে ওরা অনেক বেশি, আমরা শুরু যাই। জি, জামাত ইসলাম শয়তানের অর্ধেক দায়িত্ব পালন করছে। জি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি দর্শকদের একটু রিটার্ন বাংলাদেশ, আগামীতে বিএনপির ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের মমতা তৃণমূলের মতো হবে লিখে রাখুন। জি, ধন্যবাদ। ধর্মের মতো পবিত্র অনুভূতিকে পুঁজি করে যারা সকল মানুষকে অন্ধ বানায়, তারা সমাজকে প্রগতির আলো থেকে বহু দূরে এক অন্ধকার অতলে ঠেলে দেয়। মোহের এই পর্দা যেদিন ছিঁড়বে,
সেই দিনে হয়তো মানুষ প্রকৃত সত্যের সন্ধান পাবে। জি, ধন্যবাদ। আমি অনেক আমি ওনার পয়েন্টটার সাথে সম্পূর্ণ একমত, এবং আমি একটু এড করে দিই ইসমাইল ভাই, এই ধর্মের মোহর যেটা হচ্ছে আপনাকে একটা জায়গাতে আবদ্ধ করে রাখবে, যাতে করে আপনি পৃথিবীর সমস্ত জ্ঞান চর্চা থেকে আপনিকে ডিরাইভ করে রাখতে পারে, আপনি যাতে ওগুলো সম্পর্কে না জানেন। আপনাকে যখন এই বদ্ধ ঘরে এভাবে আটকে রাখবে, তখনই তারা এই ধর্ম ব্যবসায়ীরা আমাদের মগজ মস্তিষ্ক গুলো ধুলাই করে তাদেরকে সাথে নিয়ে তারা অপকর্মটি করতে পারবে। সুতরাং ধর্মের দোয়াই দিয়ে যারা আমাদেরকে একটি ঘরে আবদ্ধ করে রাখতে চায়, আমি সকল মুসলমান মানে ইসলাম প্রিয় মানুষকে অনুরোধ করব, আপনারা বিশ্বকে জানুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জ্ঞানের জন্য শুধু চীন পর্যন্ত যাও, তিনি কিন্তু একটি ঘরে আবদ্ধ থাকতে বলেননি। তো সুতরাং যে রাসূল বলেছেন যে জ্ঞানার্জনের জন্য শুধু চীন পর্যন্ত যাও, আপনারা এই ভণ্ড মোল্লাদের কথা শুনে আপনারা শুধুমাত্র এক বইয়ের পাঠক হবেন না, পৃথিবীকে জানতে হবে, জ্ঞানার্জন করতে হবে, এবং দেশকে এগিয়ে নিতে হলে সকল কিছু মিলে সকল কিছু জেনে শুনে এই দেশটিকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে। ধর্ম থাকবে, কিন্তু ধর্মকে নিয়ে বাড়াবাড়ি আপনারা বিরত থাকুন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাটা থেকে বিরত থাকুন। ধন্যবাদ। যার যার ধর্ম সে পালন করুন, কোনো অসুবিধা নাই। আমরা আমাদের ধর্ম পালন করব, অন্য ধর্মের লোকজন অন্য ধর্ম পালন করবে। আর আমরা একটা কথা যেন না বলি, বিধর্মী কাফের এগুলো যাতে না বলি, কারণ ওরা তো অন্য ধর্মের, হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের, খ্রিস্টান ধর্মের, ওরা তো আমাদেরকে বিধর্মী বলে না। সকল সৃষ্টিকর্তা, হ্যাঁ, তাদের বিধর্মী বলে কেউ নেই, সবাই সবার ধর্ম পালন করে। আমরা বলবো তো অন্য ধর্মের মানুষ, ভিন্ন ধর্মের মানুষ, বিধর্মী কেউ নেই। আমরা মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দুরা হিন্দু ধর্ম, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম, ইহুদিরা ইহুদি ধর্ম। কাজেই কথাটা মানে মনোজগৎ থেকে সরিয়ে ফেলতে হবে। আপনাদের সকলকে প্রণাম। জি, আরেকটা জিনিস আপনার মাধ্যমে আজকে বলে দেই, পবিত্র কোরআনে যত জায়গায় জান্নাতের কথা বলা হয়েছে বা মৃত্যুর পরে পুরস্কারের কথা বলেছে, সেখানে আল্লাহ পাক দুটো বিষয়ের কথা তিনি উল্লেখ করেছেন, যে যারা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস স্থাপন করবে এবং দুনিয়াতে যারা সৎ কাজ করবে তারাই জান্নাতি হবে। আল্লাহ পাক সুস্পষ্ট ঘোষণা করেছেন যে যারা সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস স্থাপন করবে এবং দুনিয়াতে যারা সৎ কাজ করবে তারা জান্নাতি হবে। এবং সূরা বাকারার 62 নং আয়াতে আল্লাহ পাক সুস্পষ্ট ঘোষণা করেছেন, ইহুদি খ্রিস্টান নাসারা যারাই সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস স্থাপন করবে এবং দুনিয়াতে সৎ কাজ করবে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার, তারাও জান্নাতে যাবে। তো সুতরাং শুধু মুসলমানরা জান্নাতে যাবে এই খবর আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ পাক সমগ্র মানব জাতির জন্য বলেছেন, যারা ওনার একত্ববাদে বা সৃষ্টিকর্তাকে বিশ্বাস স্থাপন করবে এবং সৎ কাজ করবে তারা সকলেই জান্নাতে যাবে। জামাত ইসলামের বয়ান আর হুজুরদের বয়ান শুনে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, তাই বলেছি কোরআনটাকে বাংলায় পড়ুন। ধন্যবাদ। জি, ধন্যবাদ মোহাম্মদ সুজাত মানিক খন্দকার। ওই জন্যই ওরা বলে কোরআন আরবিতে পড়লে সব বেশি, ওই জন্যই বলা হয় বাংলা কিন্তু নিরুৎসাহিত করা হয়। আমি ছোটবেলা থেকে আমাকে বলা হয় যে না আরবিতে পড়লে ভালো, অর্থ মানে আরবিতে পড়লে এখন অর্থ বোঝার কথা বলতেছে, বুঝে পড়ার জন্য। বুঝে পড়লে তো এগুলা ধরা খাবে এদের 2 নম্বরে। যে কোনোদিন সুযোগ দেওয়ার জন্য, জি ভাইয়া কিভাবে যোগাযোগ হতে পারে, কি বলতে চান আপনার? তো সুজাত মানিক খন্দকার আপনি একটু যোগাযোগ করবেন। জি প্লিজ, কংগ্রেচুলেশনস। জি, আমি এটা উচ্চারণই করতে পারি না, কংগ্রেচুলেশনস। প্রবলেমটি মাদ্রাসা শিক্ষা আর হুজুরদের থেকে। মাদ্রাসা শিক্ষা বানাইছে সম্ভবত ইয়েরা, ব্রিটিশরা মাদ্রাসা শিক্ষা শুরু করেছে যে আমাদেরকে মূল শিক্ষা থেকে দূরে সরাই দেওয়ার জন্য। ঠিক আছে, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না মাদ্রাসা শিক্ষা। কোথায় কি না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মাদ্রাসা শিক্ষা ছিল না। এগুলো এখানে ম্যান মেড। এই যে ব্রিটিশরা বানাইছে আমরা যাতে সুশিক্ষা থেকে দূরে সরে যাই, মূল শিক্ষা থেকে যাতে আমরা দূরে সরে যাই। কই যে তোরে মাদ্রাসা কর, সকল ধর্ম সম্পর্কে ধর্মীয় গোড়ামিটা ব্রিটিশরাই আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে গিয়েছে। জি, সকল ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করুন, তুলনামূলক চর্চা করুন, এগুলো থেকে ভালো থাকুন, অংশ নিয়ে সমৃদ্ধ হন। ভালো কথা বলেছেন। Today my doctor suggests me to drink alcohol, make an habit
ইউ উইল গেট দেন ইন জান্নাত। আচ্ছা, এখন কেউ যদি জান্নাতে এগুলা খাওয়ার জন্য এখানে প্র্যাকটিস করে, এখন তার অপরাধটা কি হবে? আর আমাদের আব্বাসী হুজুর বলছে যে একটু লবণ মিশিয়ে দিবেন, তাহলে সেটা শিরকা। এবং আব্বাসী হুজুরের কালকের ডিবেটটা, আচ্ছা যাই হোক, এটা ভাইরাল হচ্ছে। এত উত্তেজিত হয়ে ইসলাম ধর্ম, আমাদের ধর্মে এত উত্তেজিত হয়ে কথা বলতে হবে, এত উত্তেজিত হয়ে ওয়াজ করতে হবে কেন? ওয়াজ মাহফিলে মানে গগন বিদারী চিৎকার, হুঙ্কার। ইসলাম বুঝাবে ধীরে সুস্থে, যেমন বাইতুল মোকাররমের ক্ষতি বুঝায়, ওই রকম চিৎকার করে না। যেমন আরো কয়েকজন আছে এরকম বুঝায়, কেউ এরকম চিৎকার করে না। অন্যান্য সকল ধর্ম ওরা চিৎকার করে না, অনলি ফর ইসলাম। এবং কলকাতাতেও যারা আছে তারাও চিৎকার করে, চিৎকার মানে গগন বিদারী চিৎকার। তো সেটা থেকেও আমাদের দূরে থাকতে হবে। যে আল কোরআন হচ্ছে সকল মানব জাতির হেদায়েতের জন্য, এই কথাটাও কিন্তু আছে। আল কোরআন হচ্ছে সকল মানব জাতির হেদায়েতের জন্য, এখানে বৌদ্ধ খ্রিস্টান বলে নাই, সকল মানব জাতি। জি, এবং ইসমাইল ভাই উনি একটা ভালো কথাই বলেছেন, পবিত্র কোরআন কিন্তু সেকুলার বুক। পবিত্র কোরআন শুধুমাত্র ইসলাম ধর্মের মুসলমানদের জন্য এটা নাজিল হয়নি, এটা সমগ্র মানব জাতির জন্য আল্লাহ পাক এটাকে নাজিল করেছেন। এবং কোরআনকে বলা হয়েছে, কোরআনের প্রথম শব্দ হচ্ছে ইকরা, পড়ো। এবং আল্লাহ পাক বলেছেন সমগ্র সৃষ্টির মানুষকে বলেছেন কোরআন শরীফটাকে পড়তে। তো সুতরাং কোরআনকে যারা একটি ধর্মের বই বানিয়েছেন, কোরআনকে যারা একটি ধর্মের পাঠকদের জন্য এটাকে মানে মহাগ্রন্থ বানিয়েছেন, এটা আপনারা আল্লাহর সাথে প্রতারণা করছেন। যারা ৭১ পূর্ববর্তী এবং ৭১ পরবর্তী অদ্যাবধি আজকের দিন পর্যন্ত এত পরিমাণ আত্মত্যাগ, এত পরিমাণ রক্ত কোন রাজনৈতিক দল দেয়নি। লাখো লাখো নেতাকর্মীর রক্তে রঞ্জিত বাংলাদেশ, এবং এই রক্তের উত্তরসূরি রাজনৈতিক দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ ইতিমধ্যে একটি ইনস্টিটিউশন হিসেবে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনীতিতে। এর কারণ আমি বলি, আপনারা দেখেন যে পরিমাণ অত্যাচার, জুলুম, নির্যাতন গত 22 মাস ধরে আওয়ামী লীগের উপর চলছে, এবং যে দমন পীড়ন, হত্যা, মব, বিনা বিচারে কারাগারে আটক, কারাগারে নির্যাতন, কারাগারে মৃত্যু, এই মিছিল যেন থামছেই না। তারপরও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে, বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষে যেভাবে সাধারণ মানুষ, নেতাকর্মীরা তাদের বুকের রক্ত দিতে এখনো রাজপথে দাবিয়ে বেড়াচ্ছে, সেটাই তার প্রমাণ। নিষিদ্ধ করে একটি জিনিসকে, একটি দলকে যে কতটা উচ্চতায় নিয়ে যাওয়া যায়, নিষিদ্ধ দলকে যে সাধারণ মানুষ কতটা প্রসিদ্ধভাবে গ্রহণ করেছে, তার উদাহরণ বাংলাদেশ আওয়ামী লীগ। বিগত 22 মাসে এই দলটির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছে, এই দলের শীর্ষ নেত্রীর বিরুদ্ধে যে মিথ্যা প্রোপাগান্ডা তৈরি করা হয়েছে, এবং আওয়ামী লীগকে ঘিরে যে মিথ্যা নেগেটিভের রাজনীতি তারা করেছে বাংলাদেশে, 22 মাসে বাংলাদেশের মানুষের কাছে একটি সুস্পষ্ট লাইন কিন্তু চলে এসেছে। কারণ এই বিগত 22 মাসে বাংলাদেশের মানুষ একটি জিনিস ভালোভাবে প্রত্যক্ষ করেছে, সেটি হচ্ছে বাংলাদেশ বিক্রির ষড়যন্ত্রের সাথে এখন যারা রাজনীতি করছে তারা সকলেই জড়িত। তারা যে অপবাদ আওয়ামী লীগকে দিত যে আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বিক্রি করেছিল, আওয়ামী লীগ দাস গোলামীর চুক্তি করেছিল, জনগণের কাছে তারা তা প্রতিষ্ঠিত করতে পারেনি। কিন্তু জনগণের কাছে তাদের যে অবয়ব, তাদের যে বাংলাদেশকে বিক্রির যে চুক্তিটি, সেটি প্রকাশিত হয়ে গিয়েছে, যার কারণে আজকে জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ। জনগণ একটা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। আমি একটু আগে একটি টকশোতে একটি কথা বলেছিলাম এদেশের জনগণের উদ্দেশ্যে, যে আপনারা বিগত 22 মাসে কি পেয়েছেন, একটি উদাহরণ দেন। আপনার দর্শক মন্ডলীর উদ্দেশ্য বলতে চাই যে বিগত 22 মাসে এ দেশ আসলে কি পেয়েছে, দেশের জনগণ আসলে কি পেয়েছে, শুধু একটি উদাহরণ আমাদেরকে দিন। বিগত 22 মাসে যে নারকীয় বাংলাদেশ দেখলো, সে বাংলাদেশ আসলে কিসের বাংলাদেশ আমরা আসলে দেখতে পাচ্ছি? ধর্ষণের, মবের, হত্যার, লুণ্ঠনের, এই তো বাংলাদেশ।
এবং এই 100 দিনে সরকারের যদি সাফল্যের কথা আমরা চিন্তা করি, যে সরকার কি কি বিষয়ে সফল, সরকার মিথ্যা নেগেটিভে সফল, সরকার মৃত ব্যক্তিকে 100 বছর পরে কবর থেকে উত্তোলন করতে সফল, সরকার মেট্রো রেলে গরুর বাজার বসাতে সফল, সরকার 3 মাসের মাথায় সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচি করে বিল উত্তোলন করতে সফল। এই তো তাদের সফলতা। এছাড়া বাংলাদেশের মানুষের জন্য আসলে তারা কি দিয়েছে? তাই বাংলাদেশের মানুষের কাছে দুর্দমনীয় প্রতাপে আপনার ফেরত আসছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো অচ্ছুত হয়নি বাংলাদেশের রাজনীতিতে, এবং এটি আওয়ামী লীগের সবচেয়ে বড় সফলতা, যে বিগত 22 মাসের সকল ঝড় ঝন্ডা, সকল অপরাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ 1 সেকেন্ডের জন্য অপ্রাসঙ্গিক হয়নি, এবং এদেশের রাজনীতিতে এখনো পর্যন্ত 1 সেকেন্ডের জন্য জননেত্রী শেখ হাসিনাকে তারা অপ্রাসঙ্গিক করতে পারেনি। এটাই তো আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক সফলতা। ধন্যবাদ। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আপনার কাছে কি এটা মনে হয় যে এই যে